নমস্কার, পুলক চক্রবর্তী। পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে কয়েকটা বিষয় আমি আলোচনা করব, তারপর পাওয়ারফুল টাইম সম্বন্ধে আমি বলবো। এই বিষয়ের আলোচনার যেটা বিষয়, যে অনেকে হয়তো আমার প্রোগ্রাম ইউটিউবে বা টিভিতে প্রথম যারা দেখছেন, কিন্তু আজকে বহু বছর হয়ে গেল যে আমি টিভিতে প্রোগ্রাম করছি এবং ইউটিউবে আমার প্রোগ্রামগুলো দেখেই সেগুলো বুঝতে পারবেন। যদিও ইউটিউবে এসেছি আমি বহু পরে, টিভির বহু পরে, এবং এই টিভিতে আসারও আগে জ্যোতিষের আমার প্রথম উত্থান হয়েছিল গুজরাট এবং বোম্বে থেকে। আমি কলকাতায় জ্যোতিষ শুরু করি অনেক পরে, এবং ভারতবর্ষের এখনও 70% ক্লায়েন্ট আমার বাইরের স্টেটেরই এবং বিদেশের। বর্তমানেও আমি বাইরের স্টেটে এবং বিদেশের কাজে এতটা চাপে আছি যে সবসময় অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তথাপিও আজকে লাইভ অনুষ্ঠানের পর আমি বিশেষ এই প্রোগ্রাম আপনাদের জন্য করছি, কারণ অনেকে যারা হয়তো নতুন আমার কাছে এসেছেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, কারণ তারা অলরেডি বিভিন্ন তন্ত্র মন্ত্র জ্যোতিষ বাস্তু তারাপীঠ কামাখ্যা ঠকে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন। স্বাভাবিক, তাদের দোষ নেই, সন্দেহ আসতেই পারে। তাদের যে সন্দেহটা আজকে যারা আমার কাছে ভালো ভালো ক্লায়েন্ট যারা কাজ পেয়েছেন, যারা উন্নতির বড় জায়গায় গিয়েছেন, একটা টাইমে এই প্রশ্ন তাদের মধ্যেও এসেছিল। কিন্তু এর আগেও যখন আমি অন্য চ্যানেলে প্রোগ্রাম করছি, আমি পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে এসে একটা কথাই বারবার প্রত্যেককে বলেছি, যে অন্যান্য জ্যোতিষ বাস্তুতন্ত্র ইত্যাদি যেখানে শেষ, সেখানে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু। যেখান থেকে আপনার জ্যোতিষের প্রতি বিশ্বাস উড়ে গিয়েছে এবং যেখান থেকে আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যেখান থেকে আপনি মনে করছেন আর কোনো জ্যোতিষবিদ্যা নেই যে আমাকে উন্নতির রাস্তা দিতে পারে, সেইখান থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু আমি সবসময় হাত বাড়িয়ে আছি, খালে আপনি পড়েছেন, আপনাকে উঠতে গেলে হাতটা আপনাকেও যথাযথ বাড়াতে হবে। মহর্ষি যজ্ঞবল্কে বলেছেন, যথা একেন চক্রেণ ন রতস্য গতির্ভাবে তদ্বৎ পুরুষাঙ্গন বিনং দৈবং না সিদ্ধতি, অর্থাৎ চাকা ছাড়া রথ অগ্রগতি হয় না। আমি বারবার এক কথা বলে থাকি, অনেকে বিরক্ত হন যে একই শ্লোক তো অনেক অনুষ্ঠানে বলছেন, কিন্তু এটাই মূল মন্ত্র। চাকা ছাড়া যেমনি রথ অগ্রসর হয় না, ঠিক তেমনি আপনার পুরুষাকার বা প্রচেষ্টা ছাড়া কোনোদিন ভাগ্য ফলপ্রসূ হবে না। সেখানে আপনি সমাজকে দায়ী করুন, বাড়ির লোককে দায়ী করুন, ভাগ্যকে দায়ী করুন, জ্যোতিষীকে দায়ী করুন, যাই করুন না কেন, সেই রথরূপী ভাগ্য তখনই অগ্রগতি হবে যখন আপনি আপনার পুরুষাকারকে, পরিশ্রমকে যথাযথ পথে কাজে লাগাবেন। স্বামীজি বলেছেন যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, স্বামীজির ভাবধারা গুরুদেবের কাছে শোনা। তো এবং এই মূল মন্ত্র আমাকে আজকে জিরো না মাইনাস পজিশন থেকে উন্নতির এই জায়গা থেকে এনেছে। কাজে আমি বিশ্বাস করি যদি আপনি যথাযথ গ্রহণ করতে পারেন, তাহলে সেটা আপনাকেও উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। আজকে উন্নতির সেই জায়গায় এনেছে যে আজকে আমি শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতের বাইরেও যে বিভিন্ন জায়গায় কাজ করছি, এবং সম্প্রতি বিদেশের কয়েকটা কাজের মধ্যে একটা ছিল আমার বাংলাদেশ ট্যুর। আপনারা জানলে অবাক হবেন যে আমি এখানে শুধু আমার কাছে যে রিপোর্ট আসছে যে তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ, অমুক জায়গায় যজ্ঞ, তমুক জায়গায় কালসর্প ভঙ্গ, তমুক জায়গায় মাঙ্গলিক ভঙ্গ, মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে, মানুষ আরও বিপর্যয়ে যাচ্ছে। আমি যে একটা কথা বলতাম যে জ্যোতিষ বিচার বা প্রতিকার করার থেকে না করা অনেক ভালো, ভুল বিচার বা ভুল প্রতিকার করার তুলনায়, যে ধারণাটা আমি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বুকে দিতাম, সেই ধারণাটা আমার আরও খারাপ হলো বাংলাদেশে। ওখানকার বহু ক্লায়েন্ট যারা দীর্ঘদিন ধরে আমার কাছে উপকৃত, তাদের নিমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম, এবং সবচেয়ে বড় জিনিস দেখছি, মানুষের একটা হাহাকার, মানুষ কাঁদছে যে পুলকবাবু, বিধানবাবুর কাছে শুনলাম আপনি ভালো ওনাকে রেজাল্ট দিয়েছেন। বিধানবাবু বলছে শুনলাম মিঠুনবাবুর কাছে যে আপনি ওনাকে ভালো রেজাল্ট দিয়েছেন, মাইনাস পজিশন থেকে তুলেছেন। মিঠুনবাবু বলছেন শুনলাম দাদার কাছে, আপনি আমার দাদাকে বাংলাদেশের ডাক্তার বলে দিয়েছিল তার সন্তান যোগ নেই, কিন্তু আপনি জ্যোতিষীতে বলেছিলেন না তার সন্তান যোগ হবে এবং তার কন্যা সন্তান হয়েছে। বাস্তব, এটা বাস্তব।
আমার দাদার একাধিক কেস ছিল, সেই কেস থেকে আজকে সে আপনার প্রতিকারে মুক্ত। আমার দাদা আজকে বিরাট কাজ করছে। এই যে বিষয়গুলো আসছে, তারা বন্ধুস্থানীয় হয়ে গেছে। এবং দেখলাম যে বাংলাদেশে মানুষকে জ্যোতিষ বাস্তুর নামে আরও বেশি ঠকানো হচ্ছে। ওখানকার জ্যোতিষের জ্ঞানটুকু নেই। আমি এখানে বলি একজন জেমোলজিস্ট হিসাবে যে 90% রত্ন উপরত্ন আসল নয়, তার মধ্যে ট্রিটেড আছে, ল্যাব গ্রোন আছে, নকল আছে, আবার আসল আছে। ঠিক সেম ধারণাটা আমি বাংলাদেশের মানুষের হাতে যা দেখলাম, একজন জেমোলজিস্ট রত্ন পরীক্ষক হিসাবে, তাতে আমি বলবো যে 98% রত্ন ওখানে আসল না, 99% বললেও ভুল কিছু না। যার জন্য মানুষ কাজ পাচ্ছে না, তার মধ্যে ভুল বিচার আছে। শুধু কি করে মানুষের কাছে টাকা লুটে নেবো, ভুল বাস্তু শেখার। যে বাড়িতে যাচ্ছি ভুল বাস্তু, ঈশান কোণে টয়লেট নয়, ঈশান কোণে ট্রান্সফরমার নয়, নৈরিত কোণে রান্নাঘর, ইত্যাদি ইত্যাদি আরও বহু রকম আছে। বাড়িতে একাধিক দেবদেবীর মূর্তি। আমি এর আগে একটা বাস্তু অনুষ্ঠানে বলেছিলাম, আমার ইউটিউবে পুরনো প্রোগ্রাম সার্চ করে দেখে নেবেন, যে যেখানে বলেছি একাধিক অশাস্ত্রীয় মূর্তি বা ছবি রাখা ক্ষতিকারক, অনেক সময় টেডি বিয়ারও ক্ষতি করে বাস্তুগত হিসাবে। যারা মানেন এগুলো তারা জানেন। কিন্তু আমার প্রশ্ন আজকে আপনার কাছে, যে চারিদিকে যে এত জ্যোতিষের বড় বড় শিক্ষা, এত বড় বড় প্রতিযোগিতা, এত বড় বড় সম্মেলন, এত বড় বড় ডিগ্রি, চারিদিকে যে গোল্ড মেডেল, পিএইচডি, স্বর্ণ মুকুট, মিডিয়ায় প্রচার, সোশ্যাল মিডিয়ায় প্রচার, তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ, এত অ্যাড, তাহলে মানুষ কেন দিন দিন জ্যোতিষতন্ত্রের প্রতি বিশ্বাস হারাচ্ছে? বিশ্বাস করুন, অনেকের অনুরোধে 2010 সালে চেন্নাইতে আমি জ্যোতিষ সম্রাট অ্যাওয়ার্ড জিতেছিলাম। কিন্তু আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু এনাদের কথায় আমি কোনোদিন কোনো স্বর্ণ মুকুট, গোল্ড মেডেল বা ডিগ্রির পেছনে ছুটিনি। আমার গুরু ভাগ্য, শিক্ষাগুরু, দীক্ষাগুরু ভাগ্য খুব ভালো ছিল। সেই জায়গা থেকে আমি বুঝতে পেরেছি, কারণ 2010 সালের পর আমি আপনাদের ফটো সহ, যদি কেউ চ্যালেঞ্জ করেন, ওপেন আপনাদের মিডিয়ায় আজকে চ্যালেঞ্জ করছি, আমি সেই ফটো আপনাদের দেখিয়ে দিতে পারি যে আমি গোল্ড মেডেল নিইনি, কিন্তু আমার হাত দিয়ে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। যখন আমি জ্যোতিষ সম্রাট অ্যাওয়ার্ড পেয়েছি, আমাকে পশ্চিমবঙ্গের একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে, কোনো গোল্ড মেডেল না। এখন ব্যাপারটা হচ্ছে এই সম্মেলন বা এইগুলো প্রতিযোগিতা বা এই শিক্ষায়, মানে আপনি যেরকম পয়সা দেবেন, যেরকম চিনি, যেরকম গুড়, সেরকম মিষ্টি। তার জন্য মানুষ আজকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কারণ সঠিক বিচার নেই। কারণ যে কোনো জায়গা থেকে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেমনি বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা আছে, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা আছে। আজকে জ্যোতিষতন্ত্রতে কী হচ্ছে, যে কোনো জায়গার মানুষ, যে কোনো জায়গা থেকে, যে কোনো যোগ্যতা থেকে মানুষ চলে আসছে। মানুষ যখন চাকরি পাচ্ছে না, ব্যবসায় যাচ্ছে, ব্যবসায় এত টাকায় দোকান ঘর নিতে হবে, এত টাকার জিনিসপত্র রাখতে হবে, বাজারে ধার দিতে হবে, বাজারে কম দামে দিতে হবে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে একাধিক। তখন মানুষ কি করছে, রাতারাতি টাকা কামাতে গিয়ে জ্যোতিষে চলে আসছে, যে এখানে মানুষকে আবেগের কথা ধরিয়ে দিতে পারলে পরে, বা মানুষকে ভয় দেখাতে পারলে পরে এখান থেকে পয়সা লুট করা যাবে। যারা জ্যোতিষটাকে ঠিক শিখতে পারছে না, তারা তন্ত্রমন্ত্রে চলে যাচ্ছে। যে কারণ মানুষের একটা শ্রেণী আবার এটা বিশ্বাস করে যে আমার উপকারের সাথে সাথে যদি আমার অপোনেন্টের কিছু ক্ষতি করানো যায়, যদি একটা তারাপীঠে যজ্ঞ করে কিছু করানো যায়, এই বিষয়গুলো। কিন্তু বিষয়টা হচ্ছে, সবাই আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার, পুজো করার অধিকার সবার আছে, কিন্তু আমরা তো সমাজে সেটা সবাই পালন করছি না। কী করে করছি? আমি মানি না, আমি এমন গুরুর চরণে মাথা নত করেছি, আমি মানি না। কারণ এই কারণে মানি না, কারণ স্বামীজি ব্রাহ্মণ ঘর থেকে আসেননি, রুইদাস ব্রাহ্মণ ঘর থেকে আসেননি, কিন্তু আমাদের মতো ব্রাহ্মণরা সহস্রবার তাদের পায়ে নমস্কার করি। কিন্তু সমাজে তো আপনি মানছেন, আপনার বাড়িতে কালকে একটা কালী পুজো হচ্ছে, আপনি পুজো করুন না। পুলকবাবু কী বলছেন, আমি সাহা, না পুলকবাবু আমি দাস, না পুলকবাবু আমি মণ্ডল, কালকে ছেলেটার একটা ক্ষতি হয়ে যাবে, আপনি দায়ী নেবেন? পাওয়ার অফ আসলো যে দায়ী হবে, আপনি যে একটা বদবুদ্ধি দিচ্ছেন আমাকে, তা সেই তো ভয় কাজ করছে আপনার। তখন তো আপনি নিজেকে ঈশ্বরের সন্তান মানতে পারছেন না। বিষয়টা হয়ে যাচ্ছে তাই। কিন্তু যে ব্যক্তিটা দেখা যাচ্ছে নিজের বাড়িতে পুজো করছে না, ব্রাহ্মণ ডেকে পুজো করছে, সেই ব্যক্তিটাই আবার তারাপীঠ কামাখ্যায় গিয়ে আপনাকে যাগযজ্ঞ করে দিচ্ছে। কার কাছে যজ্ঞ করলেন? অমুক শাস্ত্রীর কাছে। কার কাছে যজ্ঞ করলেন? অমুক মহারাজের কাছে। বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে? প্রথম লক্ষ্যই থাকছে মানুষের কাছে টাকাটা হাতিয়ে নেব, কাজ অনেক দূরের কথা, কারণ তাদেরকে বাউন্সার নিয়ে ঘুরতে হয়।
তাদেরকে বাউন্সার নিয়ে ঘুরতে হয়। ঠিক আছে, প্রথম হচ্ছে কাজ না পাওয়ার অনেক কটা কারণ থাকে। হয় মানুষ যথাযথ তার ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এগুলো দিতে পারছে না, সেটাও একটা হতে পারে। অথবা জ্যোতিষী ভুল প্রেডিকশন করছে, কারণ রোগ যদি ভুল নির্ধারণ হয়, রোগ হচ্ছে হার্টের রোগ, ডাক্তার কিডনির রোগ ধরে বসে আছেন, তাহলে ওষুধ খেলে কী হবে? ভুল ওষুধ যেমনি নির্বাচন হবে, ঠিক তেমনি জ্যোতিষের ক্ষেত্রে ভুল প্রেডিকশন হলেও ভুল রেমেডি নির্ধারণ হচ্ছে। আর ভুল মাত্রা, মানে ধরুন আপনি একজন ডাক্তার হয়েছেন, আমার খেলতে গিয়ে পায়ে লেগে যে যন্ত্রণা হচ্ছে, আপনি আমাকে পেন কিলার দিলেন 25 পাওয়ারের, হয়তো 250 পাওয়ারের ট্যাবলেট খেতে হতো, আপনি আমাকে 25 পাওয়ারের ট্যাবলেট দিলেন, তাতে আমার যন্ত্রণা সারবে না, আমার বিশ্বাস হারাবে। অথবা আপনি দিলেন আমাকে 2500 পাওয়ারের ট্যাবলেট, তাতে কী হবে? যন্ত্রণা সারবে কিনা জানি না, হিতে বিপরীত হয়ে যাবে, শরীরে আরও গোলমাল হবে। ঠিক তেমনি আমার কাছে বহু মানুষ আছে, আমি তাদের একটা কথা বলি যে জ্যোতিষ বাস্তুতন্ত্রের প্রতিকার করার থেকে না করা অনেক ভালো, ভুল প্রতিকার করার থেকে। তারা দীর্ঘ বছর ধরে বিভিন্ন জ্যোতিষ তন্ত্র বাস্তু তারাপীঠ কামাখ্যার ঠকে গিয়ে এখন আবার অনেকে পৌরোহিত্যর শিকার হচ্ছে, সেইগুলো থেকে ঠকে এসে ভুল সংকল্প, ভুল মন্ত্র, ভুল ক্রিয়া ইত্যাদির দ্বারা শিকার হয়ে এসে তারা কি করছে? পুলকবাবু সব জায়গায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আপনার কাছে এসেছি, আমার অমুক কলিগ কাজ পেয়েছে, তমুক রিলেটিভ আমাকে বলে পাঠিয়েছে, এই আপনার অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগে দাদা, আপনি এখন একটা কিছু করুন। আরে বাবা, আপনি জিরোতে ছিলেন, আপনাকে আমি 100-এ পাঠাতে পারতাম, কিন্তু আপনি তো অলরেডি -50-তে চলে গেছেন, আগে সেখান থেকে জিরোতে নিয়ে আসি। কিন্তু তখন আপনার এতটা খারাপ সময়, মানে আপনি এতটা ডুবছেন, তখন আপনার আর সময় নেই। এই যে বিষয়গুলো হয়ে থাকে, তা সত্ত্বেও দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মানুষকে প্রতিকারের ব্যাপারে অব্যর্থ চ্যালেঞ্জ করতে পারে, যে যেখানে সব জায়গায় আপনার বিশ্বাস করে গিয়েছে সেইখান থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। তা সত্ত্বেও বছরের কতগুলো, আমরা জানি যে জ্যোতিষ স্থান কাল পাত্র নির্ভরশীল, বছরের কতগুলো এমন নির্দিষ্ট সময় থাকে, পাওয়ারফুল টাইম একটা থাকে, স্থান মাহাত্ম একটা থাকে। যেমনি ধরুন আপনার বাড়িতে শিব আছে, কিন্তু আপনি বুড়ো রাজতলায় চললেন জল ঢালতে, আপনি তারকেশ্বরে চলেন জল ঢালতে, আপনি অমুক জায়গায় চলেন জল ঢালতে। কী দাদা, আপনার বাড়িতে শিব নেই? আছে দাদা, কিন্তু ওখানে অমুক সাধক সাধনা করেছিলেন, অমুক মহাপীঠ, ওটা অমুক এই স্থান মাহাত্ম মানছেন, সময় মাহাত্ম আছে, চন্দ্র সূর্য প্রতিদিনই উঠছে, কিন্তু অমাবস্যা পূর্ণিমায় জোয়ার ভাটার এফেক্ট, শরীরের রোগের প্রকোপের এফেক্ট আলাদা রকম আপনারা দেখছেন। এইরকম বিভিন্ন বিষয় থাকে। ঠিক তেমনি বছরের কতগুলো নির্দিষ্ট সময় আসে, আমরা প্রতি বছর একটা পাওয়ারফুল টাইম পাই, কোনো সময় বছরে দুবার পাই, কখনো 3বার পাই, কোনোটা বড় কোনোটা ছোট। এই 2025 সালে আমরা একটা প্রচুর পাওয়ারফুল টাইম পেয়েছি, মানে প্রবল পাওয়ারফুল টাইম, সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 5ই মার্চ 2025 পর্যন্ত প্রচণ্ড একটা পাওয়ারফুল টাইম চলবে। এই টাইমের প্রতিকার একটা অন্য মাত্রায়, একটা এক্সট্রাঅর্ডিনারি মাত্রায় কাজ করে, এবং সেই বিষয়টা জানানোর জন্য আমার এই বিশেষ অনুষ্ঠান আজকে আপনাদের কাছে। এরপরে মানুষ যেটা কাজ পায় না অন্য জায়গায়, সেটা জ্যোতিষ বা বাস্তুবিদের বাইরে একজন জেমোলজিস্ট হিসেবে আমি আপনাদের বলছি যে বাজারের আজও ওপেন মিডিয়া, আমি এর আগে বারবার আপনাদের ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করেছি, আজও ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করছি, এবং আমার এই অনুষ্ঠান ইউটিউবে থেকে যায়। অর্থাৎ আমার মধ্যে যদি বিদ্যার ঘাটতি থাকতো, গুরু আশীর্বাদে আপনাদের শুভেচ্ছা যদি না থাকতো, গুরু আশীর্বাদ না থাকতো, বিদ্যার যদি ঘাটতি থাকতো, আমি এই ওপেন চ্যালেঞ্জ করতে পারতাম না। কারণ যে কোনো মানুষ আমাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারতেন যে পুলকবাবু ভুল তথ্য তুলে ধরছেন। কিন্তু সেখানে আজকে ওপেন মিডিয়ায় আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও আপনাদের একজন জেমোলজিস্ট হিসেবে চ্যালেঞ্জ করছি। আমি রত্নবিজ্ঞানীর বই থেকেও আপনাদের দেখিয়ে দিতে পারি যে বাজারের 90% রত্ন আসল নয়। আপনি বলছেন আমাকে তো সার্টিফিকেট দিচ্ছে, আপনি সার্টিফিকেটে কী বোঝেন বলুন তো? একটা পোগরাজের রিফ্র্যাক্টর ইন্ডেক্স 1.76 থেকে 1.77, স্পেসিফিক গ্র্যাভিটি 4-এর আশেপাশে, এ তো আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, এর জন্য কোনো দরকার পড়ে না। কিন্তু আপনি ল্যাবে ঢুকে পাথরের পরীক্ষাটা দেখছেন, বা আপনি কি বোঝেন কি ইনস্ট্রুমেন্ট লাগে, কতটা কোয়ালিটি সম্পন্ন ইনস্ট্রুমেন্ট লাগে, সার্টিফিকেটে কি বোঝেন সেটা আমাকে বলুন তো ফার্স্ট। অনেকে আমাকে প্রশ্ন করেন যে পুলকবাবু তাহলে 90% রত্ন বলছেন আসল না, এই 90%-এর মধ্যে আছে ট্রিটেড জেমস, এই 90%-এর মধ্যে আছে ল্যাব গ্রোন, এই 90%-এর মধ্যে আছে নকল জেমস, এই 90%-এর মধ্যে আছে আসল জেমস। তাকে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়েছে, কম দামি রত্নকে বেশি মূল্যবান করা হয়েছে, এতে পাথরের গুণাগুণ নষ্ট হয়, এবং ল্যাব গ্রোন তো কখনোই আসল নয়, ওটা আপনারা জানেন। যদিও এগুলো অনেক সময় ল্যাবরেটরিতে পাস করে যায়। ধরুন আজকে আমি
একটা ল্যাবরেটরি করলাম, আমার যদি এরকম মানসিকতা থাকে যে আমি শুধু সার্টিফিকেট করে যাবো 100 টাকা 200 টাকা দিয়ে, এবং জ্যোতিষীরা আসবে, স্টোনের দোকানদার আসবে, আমি সব অরিজিনাল 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 বলে চালিয়ে দেবো, কোনো ট্রিটেডের কথা বা ল্যাবগ্রোনের কথা ইউজ করবো না, আমার তো কামাই হচ্ছে, সেটা তো জিনিসটা ঠিক না বিষয়টা। তো অনেকে প্রশ্ন করেছেন তাহলে 10% খাঁটি রত্ন কি আপনার কাছে পাওয়া যায়? শুধু আপনার কাছে আছে? গোটা পৃথিবীতে 10% রত্ন যে খাঁটি রত্ন, সেটাকে করলে এরকম কয়েক লক্ষ পুলক চক্রবর্তী ঢেকে যাবে। আপনাদের শুভেচ্ছা এবং আমার গুরুর আশীর্বাদে আমার কাছে সেই বিদ্যার জোর আছে, আমার কাছে সেই চোখ আছে, আমার সেই ইনস্ট্রুমেন্ট আছে, আমার সেই মানসিক পাওয়ার আছে, সেই 100%-এর মধ্যে 10% খাঁটি রত্নকে বের করে আনার ক্ষমতা আমার আছে। সার্টিফিকেট আমিও করি। আপনি বলছেন আমার তো সার্টিফিকেট আছে পুলকবাবু, আমার সার্টিফিকেট দেখবেন এর আগে কেউ আপনাকে এই ধরনের সার্টিফিকেট দিয়েছে নাকি? দরকার পড়লে আমার ল্যাবে আসবেন, আপনাকে যেতে হবে। আমি তো আমার ল্যাব ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনার বাড়িতে যাবো না, যেখানে আমার ইনস্ট্রুমেন্ট আছে সেখানে আপনাকে যেতে হবে একটু খরচ খরচা করলে। মানুষ রোগ হলে পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত চারদিকে ছুটছে, তো একটা জীবনের সমস্যা একটা মানুষ ছুটবে না, একটা পাথর পরীক্ষার জন্য যাবেন, সেখানে আপনাকে আমার ইনস্ট্রুমেন্টের সামনে দিয়ে দেবো, বই খুলে দেবো আপনাকে, বই দেখে দেখে আমার কথা চলতে হবে না, বই খুলে আপনি মেলাবেন, দেখবেন আপনার হাতে যে সার্টিফাইড রত্ন আছে সেটা কি, এবং আমি যে রত্ন আপনাকে দিচ্ছি সেটা কি। তারপর যদি বোঝেন ভুল, পরিষ্কার আমার গালে 5টা লোকের সামনে 2টো থাপ্পড় মারবেন আগে, তারপরে কথা শুরু করবেন। এতটা ওপেন চ্যালেঞ্জ আমি আপনাকে করলাম। 90% রত্ন আসল নয়। তারপরে একটা বড় জিনিস হচ্ছে, আমরা 98% মানুষ বাস্তু সম্বন্ধে সচেতন নই। আমাদের যে কোনো সমস্যা হলে পরে আমরা জ্যোতিষের কাছে, তান্ত্রিকের কাছে চলে যাচ্ছি, যাগযজ্ঞ করতে চলে যাচ্ছি, কিন্তু আমরা বাস্তু সম্বন্ধে সচেতন নই। আমরা যে জায়গায় বসবাস করি, যে জায়গায় কর্ম করি, যে জায়গায় লেখাপড়া করি, প্রত্যেকটা জায়গার একটা শুভ অশুভ প্রভাব আমাদের উপর সবসময় কাজ করে। গ্রহের বলাবল অনুসারে কারোর ক্ষেত্রে এটা বেশি, কারোর ক্ষেত্রে কম এটা কাজ করে। সুতরাং বাস্তু সম্বন্ধেও আমাদের অনেক সচেতন হতে হবে, কিন্তু বেশিরভাগ মানুষই বাস্তু সম্বন্ধে সচেতন নয়। এখন প্রবলেমটা কি হয়ে যায় যে মানুষ এই আর্থিক বাজারে মানুষ নিজের প্রতিকার করে বহু কষ্টে, তারপর বাড়িতে যদি 3জন 4জন 5জন মেম্বার হয়, সবার প্রতিকারের ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা হয়ে যায়। তারপরে যেটা প্রবলেম হচ্ছে, তারপরে বাস্তু করা তো আরও কঠিন ব্যাপার হয়ে যায়। মানুষ কি করবে তাহলে? মানুষ তো অলরেডি তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ ঠকে গিয়েছে, মানুষ কি করবে তাহলে? সেক্ষেত্রে আমি নতুন যে প্রসেস আপনাদের সামনে এর আগে অনুষ্ঠানে তুলে ধরেছিলাম, যদিও পিসিআরপি বা পিসিআর এই সম্বন্ধে আমি ডিটেলসে পরে প্রোগ্রাম করব যখন আমার হাতে একটু সময় থাকবে। ওই জ্যোতিষটা আমি এখনও ততটা ব্যাপকভাবে শুরু করিনি। ওই জ্যোতিষটা যে বিরাট কিছু হাতি ঘোড়া আপনাকে বলবে, বিরাট কিছু জন্মকুণ্ডলী দিয়ে দেবে এখান থেকে লন্ডন পর্যন্ত, তা না বিষয়টা। ওইটা গ্রহের ওপর এমন একটা আলোকপাত করে যে আপনার জীবনে কোন গ্রহ রুল করছে, কোন গ্রহটাকে পাওয়ার দিলে পরে আপনি জীবনের সর্বোচ্চ জায়গায় যেতে পারেন, কোন গ্রহটা আপনার সর্বোচ্চ ক্ষতি করছে, তাহলে সেইটাকে প্রতিরোধ করতে পারলে, এবং যে গ্রহটা আপনার ক্ষেত্রে উপকারী শুধু সেইটাকে আপনি প্রতিকার করলে পরে উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারবেন। এতে কি হয়? এতে আপনার প্রতিকারও কমে যায়, এতে আপনার প্রতিকারের খরচও কমে যায়। যাই হোক, পিসিআরপি সম্বন্ধে আমি যখন একটু হাতে অবসর থাকবে এই জ্যোতিষটা সম্বন্ধে আমি আরও ব্যাপকভাবে আনবো এবং এটা সম্বন্ধে ডিটেলস আপনাদের সামনে অনুষ্ঠান তুলে ধরবো। কিন্তু পিসিআরপি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির একটা ছোট্ট গবেষণা, এবং তারই একটা অংশকে আমি কাজে লাগিয়ে এই পাওয়ারফুল টাইমে 11 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ আপনাদের জন্য সেই জিনিসটা করে দিচ্ছি যে জ্যোতিষের সঙ্গে বাস্তু রেমেডি করে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, যাতে 100% না হোক, আপনার বাড়ির যারা প্রতিকার করতে পারছে না তারা কিছু না কিছু যাতে কাজ পায়, অল্প বিস্তর যাতে কাজ পায়, যেখান থেকে আপনার মধ্যে আরও বিশ্বাস আছে যে এতদিন যে আমার অন্য জায়গায় ঠকে জ্যোতিষের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল, আমি এই ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশকেও করেছি, এবং সেখানে লড়াইটা আমার সবচেয়ে সুবিধার এই কারণে সেখানে বহু সফল ক্লায়েন্ট আমার আছে, তারা জ্বলন্ত নিদর্শন। একদম
বিনামূল্যে সেই বাস্তু প্রতিকার আপনাদের প্রতিকারের সম্পূর্ণ প্রতিকারের সঙ্গে দেওয়া হচ্ছে, এবং প্রতিকারের ওপর একটা ছাড় আমি অলরেডি দিচ্ছি যাতে মানুষ তার যথাযথ প্রতিকার করতে পারে, এবং আরও কিছু বিশেষ সুবিধা আপনাদের দেওয়া হবে। কিন্তু সেগুলো কি, সেগুলোর জন্য আপনারা 11 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। কিন্তু এই কথা মানে এই না যে আপনার জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নেবেন। অনেকে করছেন, অনেক আমার যারা ক্লায়েন্ট না তারাও চালাকি করছেন, অনেকে যারা আমার ক্লায়েন্ট তারা বিদেশে আছি বা আইজার স্টেটে আছি। দেখুন, রাগরসের বিষয় না, আপনার মতনই আমার দুটো হাত একটা মাথা, এবং আপনার মতো ক্লায়েন্ট আমার অজস্র আছে, আপনার মতনও আমার জীবন আছে। সুতরাং শুধু যে আপনার জন্মকুণ্ডলী নিয়ে সারা জীবন পড়ে থাকলে হবে না। জন্মকুণ্ডলী বিচার করাতে গেলে অবশ্যই আমার বুকিং নাম্বার 9734215510-তে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। রাগের বিষয় না, আমি পুলক চক্রবর্তী আপনাদের একটা কথা বলছি, আমি আমার জন্মকুণ্ডলী কোনোদিন বিচার করি না। কেন জানেন তো? আমার কাছে সেই সময়ও নেই, আর আমি নিজের জন্মকুণ্ডলী বিচার করে কোনো পারিশ্রমিক পাই না, কোনো ফিস পাই না, যার জন্য আমি নিজের জন্মকুণ্ডলী বিচার করি না। বহু অতীতে নিজের জন্মকুণ্ডলী বিচার করেছি, নিজের প্রতিকার করেছি, নিজের বাস্তু করেছি, কিন্তু তারপর থেকে আমি দেখি না। তার কারণ একটাই কারণ, সময় নেই। কারণ বহু ক্লায়েন্ট ফিস দিয়ে অলরেডি নাম লিখে রেখেছে, আমি তো নিজের বিচার করে কোনো ফিস পাবো না। কাজে আপনার অনুরোধটা করার আগে এটা একবার ভাববেন যে জ্যোতিষের নিজের কী অবস্থা। সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা আমি আপনাদের দিচ্ছি, যে ওপেন চ্যালেঞ্জটা, যেটা এর আগে আপনাদের কেউ দিতে পারেনি, যে সব জায়গায় ঠকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, সেই জায়গা থেকে আমি আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবো। দ্বিতীয় নম্বর, আমি আমার ক্লায়েন্টদের পাথরের পরীক্ষা সম্বন্ধে যে রিপোর্ট দিই, আপনার ঘরে যদি সেই পাথর থাকে তার রিপোর্টের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন, এবং দরকার পড়লে আপনি আমার সার্টিফিকেটটা অন্য জায়গায় যাচাই করে নেবেন। কোনো একটা বড় জায়গায়, বড় সংস্থা, ছোটোখাটো জায়গায় আমি বলছি না, ছোটোখাটো জায়গার কথা আসবেই না এখানে, বড় জায়গায় আপনি যাচাই করে নেবেন যে পুলক চক্রবর্তী কোনো ভুল রিপোর্ট দিল নাকি। আমি যে রিপোর্ট আপনাকে দেবো সেই রিপোর্ট আপনার কাছে আপনি এর আগে পাননি। আরও একটা বড় জিনিস হচ্ছে যে জ্যোতিষের প্রতিকার করার প্রত্যেক দিন কিছু বিশেষ মুহূর্ত থাকে, সেই মুহূর্তে প্রতিকার হচ্ছে নাকি সেটার ওপরেও প্রতিকার মানে অনেক একটা প্রতিকারের কাজ নির্ভরশীল। যাই হোক, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমি আরও একটা জিনিস বলে রাখি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমি একমাত্র করি। এই বিষয়ে আমার কোনো ছাত্র জ্যোতিষ করে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করে না। কিন্তু বহু জায়গায়, আজকে বীরভূম থেকে বলুন, আজকে বর্ধমান থেকে বলুন, আজকে সিউড়ি গুসকরা থেকে বলুন, আজকে নদিয়া থেকে বলুন, মেদিনীপুর থেকে বলুন, বহু মানুষ, কেউ ছাত্র, কেউ বন্ধু, কেউ খুড়তুতো ভাইয়ের পিসমশাই, মামা, জ্যাঠা, কাকা ইত্যাদি পরিচয় দিয়ে পুলক চক্রবর্তীর শিক্ষাগুরু হিসাবে অনেকে জ্যোতিষ, বাস্তু, তন্ত্র, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পৌরোহিত্য করে মানুষের কাছে বহু টাকা লুট করে নিচ্ছে। এবং যেহেতু আপনি একজন শিক্ষিত এবং প্রাপ্তবয়স্ক, সুতরাং এই বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। আপনারা দেখছেন এখন চারিদিকে কীভাবে ব্যাংক বা নেট, ওটিপি বিভিন্ন মাধ্যমে মানুষ চক্রান্ত শিকার হচ্ছে। এই জায়গায় এখানে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বা পুলক চক্রবর্তী কোনো দায়ী না। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি একমাত্র আমি করি, এবং এই পাওয়ার অন্য কারোর কাছে পাওয়া যায় না। এ বিষয়ে যা কিছু আপনাদের বলার সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন। অভাব, অভিযোগ, সুখ্যাতি, কুখ্যাতি যা কিছু ডাইরেক্ট আমার কাছে করবেন। অন্য কোনো জায়গায় যদি এই বিষয়ে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোনো রকম আপনারা ঠকে আসেন, সেই ব্যাপারে আমি কোনো দায়িত্ব নেব না। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বারবার একটা জিনিস বলে যে সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার এবং সঠিক সময় গ্রহণ, এটা যদি আপনি করতে পারেন আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেবো। এবং এই 11ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত এই পাওয়ারফুল টাইমটাকে আপনি কাজে লাগান, উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবেন ভগবানের আশীর্বাদে। ভালো থাকুন।